মেসেজ হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সার তৈরি করব, আমরা ফ্রিল্যান্সিং করব না। ইজ ইট রাইট অর রং? আচ্ছা, সো কীভাবে ফ্রিল্যান্সার তৈরি করবেন সেইটা হচ্ছে কথা। আলটিমেটলি কথা হচ্ছে যে আমরা একটা মার্কেটার হব, এখানে সবাই মার্কেটার, বাট আমরা কি বলতেছি, আমরা আরেকটু ডিজিটাল বলতেছি, সেটা হচ্ছে যে আমরা একটা ডিজিটাল মার্কেটার হব। এখন ডিজিটালের যুগে সবচাইতে বড় যে ইম্পর্টেন্টটা সেটা হচ্ছে অ্যাপস। অ্যাপসের উপকারিতা নিয়ে কথা বলবেন আমাদের রাজা ভাই। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম খান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যাই হোক, সাকিব ভাই আমার কথা অর্ধেকের বেশি বলে দিছে যে কি প্রয়োজনীয়তা বা কিভাবে কি করা লাগবে। তারপরও ভাইয়ের কথাগুলোর সাথে কিছু জিনিস অ্যাড করবো। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কি কি, মানে আমার লাইফে কি দরকার, কেন ইউজ করবো, আর হচ্ছে যে এই কোর্সটা কেন করবো, কোর্স থেকে আসলে কি পাচ্ছি, এইসব ব্যাপারে কথা বলবো। আচ্ছা, মোবাইল অ্যাপ্লিকেশন কি এটা তো আগে জানতে হবে। কাস্টমারের কাছে যখন যাবো, সে যদি কোশ্চেন করে অ্যাপ্লিকেশন কি, আর সেটাই যদি বলতে না পারি তাহলে তো আসলে সমস্যা। অ্যাপ্লিকেশন হচ্ছে, মনে করেন আমরা একটা মোবাইলে যা ফাংশনালিটিস ইউজ করি সব কিছু একটা অ্যাপ্লিকেশন। যেমন আপনি কল দেন, একটা অ্যাপ্লিকেশন। আপনি মেসেজ সেন্ড করেন, একটা অ্যাপ্লিকেশন। আপনি ক্যালকুলেটর ইউজ করেন মোবাইলের, সেটাও একটা অ্যাপ্লিকেশন। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলা আপনার লাইফের সবগুলো প্রয়োজনীয়তাকে কভার আপ করতেছে কিনা, এটা একটা বিষয়। একটা মোবাইলে বিল্ট ইন যেই অ্যাপ্লিকেশনগুলো থাকে, ওগুলো আসলে আমাদের সব প্রয়োজনীয়তাগুলোকে পূরণ করতে পারে না। এই কারণে আমরা বাধ্য হয়ে থার্ড পার্টি অ্যাপ বা আদার্স যে অ্যাপগুলো আছে ডেভেলপ করা, ওগুলো আমরা ইউজ করি। কেন? লাইফটাকে ইজিয়ার করার জন্য। আর কিভাবে ইজিয়ার করে, কেন ইউজ করব, কিভাবে ইউজ করব, এগুলো প্র্যাকটিক্যাল ফিল্ড এখন আমরা দেখব। মোবাইল অ্যাপ্লিকেশন আমরা কি কি কাজে ইউজ করি, লাইফে আসলে কি কাজে ইউজ হয়, এই জিনিসগুলা হয়তোবা আমরা সবাই ইউজ করি, সারাদিনই ইউজ করি, সকালে ঘুম থেকে উঠে শুরু করে একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত ইউজ করি, কিন্তু হয়তোবা ওভাবে নোটিস করা হয় না। বেশিরভাগ মানুষই, প্রায় 48% মানুষ সকালে ঘুম থেকে উঠে কি করে জানেন? হাত মুখ ধোয় না, নাস্তা খায় না, ফ্রেশ হয় না। ঘুম থেকে উঠে আগে ওয়াইফাইটা অন করে, মোবাইলটা নিয়ে আগে ফেসবুকে ঢুকে তার হোম পেজটা চেক করে, তারপরে টুইটারে ঢুকে তার হোম পেজটা চেক করে, এরপর সে হাঁটতে হাঁটতে যায় ওয়াশরুমের দিকে। সো এর থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কি পরিমাণ দিন দিন ডিপেন্ডেন্ট হয়ে পড়তেছি মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে। আপনারা দেখবেন পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, যার মধ্যে মোবাইল ইউজ করে, স্মার্টফোন ইউজ করে 510 কোটি। সেখানে টুথব্রাশ ইউজ করে 420 কোটি। টুথব্রাশ ইউজারের চেয়ে মোবাইল ফোন ইউজার বেশি। মানে আমরা কতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়তেছি মোবাইলের উপরে। কেন মোবাইলের উপরে কেন ডিপেন্ডেন্ট হইতেছি? মোবাইলে যদি কিছু নাই থাকতো, কি করতাম আমরা মোবাইল দিয়ে? কোনো কাজের হতো না। আমরা কেন ডিপেন্ডেন্ট হইতেছি? কারণ মোবাইল আমাদেরকে এমন কিছু কিছু জিনিস দিচ্ছে যেগুলো আমরা খুব ফাস্টলি, খুব ইজিলি, খুব সহজে করতে পারতেছি। এখন আমাকে কষ্ট করে সিএনজি ডাকতে যেতে হয় না, উবার আছে। এখন আমাকে কষ্ট করে রান্না করতে মন চাইতেছে না, আচ্ছা কি করি, ফুড পান্ডা আছে, খাবার অর্ডার দিয়ে দিই, বাসায় এসে দিয়ে যায়। এখন আমার কষ্ট করে বাজারে গিয়ে তরকারি কিনতে হয় না, আজকের ডিল আছে বা এই টাইপের অ্যাপ আছে, আপনি অর্ডার করতে পারেন। এখন আপনাকে কষ্ট করে বাসে ঝুলে ঝুলে যেতে হয় না, আপনি পাঠাও আছে, আপনাকে খুব অল্প সময় দিয়ে আসবে। এইসব কারণে দিন দিন যত সময় যাচ্ছে, আমরা স্মলার ডিভাইসের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়তেছি। যেমন দেখেন, আর 64% ইউজার যারা মোবাইল ফোন ইউজ করে, তারা 64% টাইম অ্যাপেই তাদের সময়টা স্পেন্ড করে। শুধু মোবাইল নিয়ে তো আর বসে থাকে না, একটা না একটা অ্যাপ তারা ইউজ করতে থাকে। এখন যতই দিন যাচ্ছে আমরা একটা জিনিস দেখতেছি যে মোবাইলের র্যাম বাড়তেছে, মেমোরি বাড়তেছে। কেন বাড়তেছে? পিছনে তো একটা রিজন আছে। কারণ যতই দিন বাড়তেছে দেখতেছি যে আগে মোবাইলে 2-3টা অ্যাপ ইনস্টল করা থাকতো, এরপরে 10টা, 15টা, 20টা। আমার নিজের মোবাইলে এখন 96টা অ্যাপ ইনস্টল করা। কারণ অনেক অল্প সময় আমাদেরকে অনেক কাজ করতে হবে। কিভাবে হ্যান্ডেল করবো? এই অ্যাপগুলো আমাদেরকে লাইফটা ইজিয়ার করে দিচ্ছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যিনি স্মার্টফোন ইউজ করে, তারা গড়ে দিনে 200 বার মোবাইলটা চেক করে, কাজে লাগুক আর না লাগুক। আমাদের কাজে না লাগলে আমরা কি করি, একটু পর মোবাইলটা পকেট থেকে বের করি, একটা প্রেস করি, দেখি কোনো কল আসছে কিনা, না আসলে আবার দেখে দিই। কোনো কাজে কিন্তু লাগতেছে না, কিন্তু আমরা চেক করতেছি, কোনো কাজে লাগুক আর না লাগুক। সো আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়তেছি যত দিন যাচ্ছে। আপনারা দেখবেন 50 বছর আগে যখন প্রথম কম্পিউটার আবিষ্কৃত হয়, পুরা রোম যারা ছিল ওটার সাইজ খুব অল্প মানুষ ইউজ করতো। এত বড় সাইজ কে ইউজ করবে? আলাদা একটা ফ্ল্যাট নেওয়া লাগবে কম্পিউটারের জন্য। 50 বছর পর এখন আমরা এই একটা স্মার্টফোনে, একটা কম্পিউটারের সব কাজ করতে পারি, সব। এখন কি আমাকে টিভি নিয়ে ঘুরতে হয় বাসে, মুভি দেখার জন্য? ঘুরতে হয় না।
আমার বাসে জ্যামে বসে আছি, কি করবো, পাওয়ার ব্যাংকটা লাগাই, হেডফোনটা কানে লাগাই, মুভি অন করে দিই, শেষ। এমনকি আমাকে রেডিও নিয়ে ঘুরতে হয় না, কারণ অ্যাপ্লিকেশন আছে, রেডিও শুনি। গান শুনতে MP3 প্লেয়ার আছে, আমাকে আলাদা MP3 প্লেয়ার নিতে হইতেছে না। সো সব কিছু দিন দিন স্মলার ডিভাইসে কম্প্যাক্ট হয়ে আসতেছে আমাদের লাইফটাকে ইজিয়ার করার জন্য। মনে করেন বেশি দিন আগের কথা না, 5-7 বছর আগেও ফেসবুক তো আশা করি সবাই ইউজ করেন। ফেসবুক, আপনার ফেসবুক কিভাবে ইউজ করতেন? ফেসবুক ইউজ করতে হলে আপনার কম্পিউটার ওপেন করতে হবে, ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজারে গিয়ে facebook.com লিখতে হবে, লোডিং হবে, আসবে, ইউজার পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিবেন। এখন 7 বছর পর 2018 সালে এসে আপনি কি করেন? শুয়ে আছেন বিছানায়, আপনার উঠে গিয়ে কম্পিউটারটাও ছাড়া লাগবে না, মোবাইলটা পাশ থেকে নিবেন, একটা ট্যাপ করবেন, ফেসবুক ওপেন হয়ে যাবে। কে কষ্ট করে গিয়ে আবার কম্পিউটার ছাড়ে, তাই না? মানে কেন এই অ্যাপটা, যে ফেসবুকের অ্যাপটা, আবার ফেসবুকের তো ওয়েবসাইটও আছে, আমি তো মোবাইল দিয়ে ওয়েবসাইটেও ঢুকতে পারি, কিন্তু ওই যে লোডিং হইতে যে সময়টা লাগবে, ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার দিয়ে ফেসবুকে যাবেন, এত কিছু আমরা করতেছি না। কি করতেছি? ফেসবুকের অ্যাপটা জাস্ট ট্যাপ করতেছি, সব কিছু চোখের সামনে। তো যতই দিন যাচ্ছে আমরা স্মলার ডিভাইসের প্রতি, আমরা টেকনোলজির প্রতি ততটা ডিপেন্ডেন্ট হয়ে পড়তেছি। এই কারণে এখন আসলে মোবাইল অ্যাপ ছাড়া আমরা লাইফটা আমাদের চিন্তা করতে পারি না। আচ্ছা, বুঝলাম লাইফে লাগে, আমাদের লাইফে চলতে ফিরতে লাগে, কিন্তু আমার একটা বিজনেস আছে, আমি কেন আমার বিজনেসে কেন ইউজ করবো? আমি আমার বিজনেসের জন্য আপনার অ্যাপটাকে কেন কিনবো বা একটা অ্যাপ ডেভেলপ কেন করাবো? মানে নর্মাল কথা হচ্ছে যে 520 কোটি মানুষ সবসময় মোবাইলে ঘোরাফেরা করে। এখন আপনার কাস্টমার আছে মনে করেন সব ঢাকায়, আপনি নিশ্চয়ই চিটাগাঙে গিয়ে কাস্টমার খুঁজবেন না, স্বাভাবিক ব্যাপার, আপনি ঢাকাতেই খুঁজবেন, তাই না? সো আপনার সব কাস্টমার, বেশিরভাগ কাস্টমারই আপনার আছে মোবাইলে, যারা সারাদিন মোবাইল নিয়ে ঘুরে। দিনের মধ্যে কত ঘন্টা আপনি টিভি দেখেন? 2 ঘন্টা সর্বোচ্চ। বাকি সময় আপনি থাকেন বাইরে, অফিসে থাকেন, বিজনেসে থাকেন, রাস্তাঘাটে জ্যামে পড়ে থাকেন। ওই সময়টা আপনি কি করেন? মোবাইল নিয়ে গুতাগুতি করেন, মোবাইলে আপনি ঘোরাফেরা করতে থাকেন। সো আপনি যদি টিভিতে অ্যাড দেন, কয়জন মানুষ দেখতেছে? কিন্তু আপনি যদি আপনার একটা অ্যাপ আপনার কাস্টমারের মোবাইলে ইনস্টল করাতে পারেন, সে অন্তত দিনে 2-3 বার আপনার অ্যাপটা দেখবে, তাই না? এই অ্যাপের থ্রুতে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে গ্রো আপ করাতে পারতেছেন। সো আপনার যদি একটা বিজনেস থাকে, কিন্তু আপনার যদি একটা মোবাইল অ্যাপ না থাকে, বলা যায় যে আপনি আপনার কাস্টমারের একটা বিশাল অংশ আপনি মিস করতেছেন এখানে। আচ্ছা, যেমন হচ্ছে মনে করেন আপনি যেটা আমি টিভিসির কথা বললাম, টিভি অ্যাড। আচ্ছা, রাস্তাঘাটে বিলবোর্ড আছে, কতজন দেখেন? রাস্তাঘাটে যাওয়ার সময় বিলবোর্ডের দিকে তাকায় থাকেন কতজন? টাইম নাই, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। দেখবেন একই বাসায় 10 জন মানুষ 10টা মোবাইল নিয়ে আলাদা আলাদাভাবে ব্যস্ত, কিন্তু সবাই একসাথে বসে টিভি দেখার কিন্তু এই ট্রেন্ডটা এখন আর নাই। সো আপনার ইউজাররা সবাই আছে মোবাইলের মধ্যে, আপনি যদি টিভিতে অ্যাড দেন, ওটা আসলে কোনো কাজ করবে না, লাভ হচ্ছে না আপনার। সো আপনাকে কি করতে হবে? এখন যে ট্রেন্ডটা, ওটার সাথে তাল মিলায় চলতে হবে। সবাই অ্যাপ ইউজ করতেছে, আপনি অ্যাপ বানান, আপনি অ্যাপে আপনার অ্যাডটা দেন, অ্যাপের থ্রুতে আপনার বিজনেসটাকে গ্রো আপ করেন, আপনার অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাই না? আর এতে করে কি হচ্ছে যে আপনি যদি প্রত্যেকদিন মনে করেন টিভিতে আপনার একটা বিজনেস আছে, 100 বার অ্যাড দিতে যান, আপনাকে 100 বার অ্যাডের জন্য আলাদা আলাদাভাবে টাকা দিতে হবে। কিন্তু তাহলে মাসে কত পরিমাণে টাকা দিতে হবে আর বছরে কত পরিমাণে টাকা দিতে হবে আপনি ভাবেন। কিন্তু আপনি যদি একবার একটা অ্যাপ বানান এবং এটা আপনার এক্সিস্টিং কাস্টমারকে বলেন যে আপনি এটা ইউজ করেন, এটা বিনিময়ে আপনার কিছু বেনিফিটেড হবেন, তার মাধ্যমে আরো 10 জনের কাছে একটা যাবে। এই জন্য কি আপনার টাকা লাগবে? লাগবে না, ফ্রিতে যাচ্ছে। কিন্তু এভাবে করে করে আপনার কি হচ্ছে, আপনার কিন্তু এটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার বিজনেসটা কিন্তু ছড়ায় পড়তেছে। তো দেখেন, অ্যাপের থ্রুতে সেল 2013 সালে 26 মিলিয়ন, প্রায় $2.5 কোটি এই 1 বছরে অ্যাপের থ্রুতে সেল হয়েছিল, মোবাইল অ্যাপের থ্রুতে, যেটা 2017 সালে এসে 3 গুণ বেড়ে গেছে। মানে আমরা দিন দিন অ্যাপের প্রতি এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়তেছি। আপনি ভাবেন উবারের ওয়েবসাইট কজন ইউজ করেন? ওয়েবসাইট নাকি অ্যাপ? অ্যাপ। আমি ওয়েবসাইট বলছি। ওয়েবসাইট, ইভেন পাঠাওয়ের যে ওয়েবসাইট আছে, এটা আমি এতদিন জানতামও না, সত্যি কথা। কারণ টাইম কোথায় ভাই? আমি রাস্তায় বের হইছি, আমার ইনস্ট্যান্ট দরকার, একটা রাইড শেয়ার করা দরকার, মোবাইলটা বের করে ট্যাপ করলাম, আমার আমাকে রাইড শেয়ার দিতে এসে পড়ছে। সো জিনিসগুলো হচ্ছে যে আপনি যত স্মলার ডিভাইস, যেটা পকেটে নিয়ে আপনি সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারতেছেন, এখন কিন্তু আপনাকে ওইখানে কনসেন্ট্রেট করতে হবে আপনার বিজনেসটা যদি আপনি গ্রো করতে চান, তাই না? সো এই উবার বলেন বা বিক্রয় বলেন, পাঠাও বলেন, এরা সবাই এর জন্য দিন দিন মোবাইল অ্যাপ্লিকেশনের প্রতি ফোকাস করতেছে। আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলোর নাম তো হয়তো সবাই শুনছেন। আলি এক্সপ্রেসের যে মালিক, আলিবাবা আর আলি এক্সপ্রেস একই মালিক, উনি KFC-তে গেছিলেন, ওনার হিস্ট্রিটাকে জানেন নাকি জানি না। উনি KFC-তে গেছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য, KFC-তে জব করবেন এমপ্লয়ি হিসেবে।
ওনাকে কেএফসি থেকে রিজেক্ট করে দিছে। এরপর ওনার মাথায় একটা আইডিয়া আসছে যে কেন না আমি বায়ার আর সেলারদেরকে একটা জায়গায় এসে মিট করাই। কিভাবে করাবো? উনি একটা ওয়েবসাইট খুললেন যেখানে যারা হোলসেলার তারা অ্যাড দেয়। আপনারা দেখবেন আলিবাবা আলিএক্সপ্রেসে কিন্তু ডিরেক্ট ওরা সেল করে না, ওরা হচ্ছে চায়নার কিছু সেলার আছে, আমেরিকান কিছু সেলার আছে, তারা ওখানে অ্যাড দেয়। আপনি যদি বাই করেন আলিবাবা আলিএক্সপ্রেস, ওরা আপনার কাছে এটা পাঠিয়ে দিবে। এখন তার মাথায় এই বুদ্ধিটা আসলো যে আমি একটা ওয়েবসাইট করি আর এটার একটা অ্যাপ করি। সে কিন্তু এখন ওগুলা বানানো তার মানে কাজ শেষ। এটা ছিল তার একটা আইডিয়া যেটা উনি অ্যাপে আর ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করছে। এখন দেখা গেছে উনি যখন ওয়েবসাইট ছিল শুধুমাত্র, তখন তার যে পরিমাণ সেল হইতো, তার অ্যাপে আসার পরে তার 81% বিজনেস বুস্ট হয়েছে। 81%। শুধুমাত্র এই কারণে যে আলিবাবা বা আলি এক্সপ্রেসের অ্যাপে দেখবেন আপনারা সবসময় 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এরকম একটা অ্যাপের থ্রুতে যদি আপনি কিনেন তাহলে একটা ডিসকাউন্ট থাকে। সো এই কারণে মানুষ সবসময় অ্যাপের দিকে ঝুঁকে পড়ে। এখন কথা হচ্ছে যে এখানে তো বায়ার বেনিফিটেড হচ্ছে যে 5% 10% ডিসকাউন্ট পাচ্ছে, তাহলে আলি এক্সপ্রেস বা আলিবাবার এখানে কি সুবিধাটা, যে ওরা যে ডিসকাউন্টটা দিচ্ছে ওদের কি সুবিধা? প্রায় দেখবেন যে পুশ নোটিফিকেশন একটা ব্যাপার আছে, যে ফেসবুকে যেমন কেউ একজন কমেন্ট করলে আপনার মোবাইলের উপর দিয়ে একটা নোটিফিকেশন নামে, আপনি ট্যাপ করলে ওখানে যায়। সো এই জিনিসগুলো দিয়ে কিন্তু ওরা মার্কেটটা ধরে রাখছে। আপনার এক্সিস্টিং কাস্টমারকে কিন্তু আপনি এগুলো দিয়ে ধরে রাখতেছেন। আপনি পুশ নোটিফিকেশন দিচ্ছেন যে নতুন একটা প্রোডাক্ট আসছে, আপনি দিলেন হট ডিলস দিলেন, সে কিন্তু আপনি যদি দিনে 10-12 পুশ নোটিফিকেশন দেন, অন্তত একবার কিন্তু আপনার কাস্টমার জিনিসটা দেখবে, তার মাথায় আসবে। তার মানে কি আপনি সারাদিনই তার আশেপাশে আছেন। কিন্তু আপনি যদি একটা টিভিতে দিতেন, সে কয়বার দেখতে দিবেন? তার চোখ পর্যন্ত যাইতো না, এর আগেই একটা হারায় যেত। কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এখানে মানে তার একদম পকেটে আপনি পৌঁছে গেছেন। তাকে আপনি সবসময় আপনার হাতের মধ্যে রাখতে পারতেছেন, আপনার আপডেটগুলো জানাতে পারতেছেন, আপনার শোকেসগুলো তার সামনে তুলে ধরতে পারতেছেন এই অ্যাপের থ্রুতে শুধুমাত্র। আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে তাহলে তো আমার তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে কি সব সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব, ওয়েবসাইট দরকার আছে। কিন্তু এখন যেটা বললাম যে আমাদের সময় খুবই কম, অল্প সময় আমাদের অনেক কাজ করতে হয়, অনেক। এই কারণে আমাদের যে জিনিসটা দরকার ফাস্টার, ইজিয়ার, আর ইউজার ইন্টারফেস, ইউএক্স, যেটা ইউজার এক্সপেরিয়েন্স, যেটাকে বলা হয় ইউজার রেসপন্স। আপনার একটা বিজনেস আছে, আপনি কি চাবেন যে ইউজার যেন খুব ফাস্ট রেসপন্স করে। এখন আপনার যদি ওয়েবসাইটটা লোড হতে হতেই টাইম লাগায় দেয়, ইউজার ওখান থেকে হোম বাটনটা প্রেস করবে, শেষ, আনইনস্টল করবে, কাহিনী শেষ। কিন্তু অ্যাপে ওয়েবসাইটের চেয়ে অনেক বেশি ফাস্ট আপনি ইন্টারাকশন করতে পারতেছেন, অনেক বেশি ফাস্ট। এরপর হচ্ছে আপনি অফলাইন অ্যাক্সেস। আপনারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো তো ইউজ করেন আশা করি। হোয়াটসঅ্যাপে দেখবেন আপনি যদি ডাটা কানেকশন অফও রাখেন, আপনি অফলাইনেও আগের সব মেসেজ দেখতে পারবেন। এগুলো সব অফলাইনে অ্যাক্সেস করা যায়। মেসেঞ্জারও এখন অনেক মেসেজ অ্যাক্সেস করা যায়, যদিও সব হিস্ট্রি দেখা যায় না, বাট অনেক মেসেজ অ্যাক্সেস করা যায়। তো এই অফলাইন সাপোর্টটা কিন্তু ওয়েবসাইটে আপনি পাচ্ছেন না। আপনার ইউজার যদি দেখেন হোয়াটসঅ্যাপের এত নামটা কেন, কারণ ওরা অফলাইনের যে অ্যাক্সেসটা, আপনি আপনার মেসেজগুলো দেখতে হলে মোবাইলটা বের করে, নেট কানেকশন নাই, সমস্যা নেই, আপনি ঢুকলেন ওই অফলাইনে, কিন্তু আপনি আপনার মেসেজ হিস্ট্রি দেখতে পারতেছেন, মিডিয়াগুলো দেখতে পারতেছেন। এই কারণে কিন্তু হোয়াটসঅ্যাপ এতটা নাম করছে। সো এই অফলাইন অ্যাক্সেসটা যেটা আপনি অ্যাপে পাচ্ছেন, পুশ নোটিফিকেশন, আপনি ওয়েবসাইট যদি ইউজারও থাকে, আপনার বিজনেসের যদি ইউজার থাকে, যতক্ষণ না কোনো ইউজার লগ ইন করতেছে আপনি কিন্তু তাকে পুশ নোটিফিকেশন দিতেছেন না, কারণ আপনি ডিটেক্ট করতে পারতেছেন না যে কোন ইউজার। আর যদি আপনি বাংলাদেশের ইউজারকে আমেরিকার একটা অ্যাড দেখান, লাভ নাই। আমেরিকার একটা ইউজারকে যদি বাংলাদেশের অ্যাড দেখান, লাভ নাই। সো আপনার যে ইউজার ডিটেক্ট করতে হইতেছে, আপনার যে কাস্টমার ডিটেক্ট করতে হইতেছে, এটা অ্যাপে করা খুব বেশি সিম্পল। তো এইসব কারণে পুশ নোটিফিকেশন, তারপর হচ্ছে অফলাইন অ্যাক্সেস, ফাস্টার, এইসব কারণে আপনার অ্যাপটা খুব বেশি ইউজ হচ্ছে। আচ্ছা, এখন কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেই। আচ্ছা, মনে করেন আপনার বাসার পাশে দুইটা কফি শপ আছে, একটা রবি কফি শপ, একটা সোম কফি শপ। আচ্ছা, দুইটার কফি খুব মজা, আপনি রেগুলার কফি খান, ফ্রেন্ডরা আসে আড্ডা দেন, ওদের সার্ভিসও দুইটা সেম, ওদের দুইটাতেই ওয়াইফাই আপনাকে ফ্রি দিতেছে ইউজ করতে, দুইটাতে কফি অনেক মজা। কারণ আপনি মাঝে মধ্যেই কনফিউজ হয়ে যান যে আপনি কোথায় যাবেন আসলে কফি খেতে। একবার হলে ভাবেন যে আচ্ছা এটা যাবো না এটা যাবো, এটা যাবো না ওইটা যাবো। এখন মনে করেন রবি কফি শপ একটা অ্যাপ বানালো ওদের কফি শপের, এবং আপনাকে বললো যে আপনি অ্যাপটা ইনস্টল করেন, আপনি যদি অ্যাপটা ইনস্টল রাখেন তাহলে প্রত্যেক শুক্রবার আপনার জন্য 1 কাপ কফি ফ্রি। এবার আপনি বলেন আপনি কোন কফি শপে যাবেন? অবশ্যই রবিতে যাবেন। আপনি শুক্রবার 1 কাপ কফি ফ্রি পাচ্ছেন, আপনার তো খাওয়া লাগবেই। এই কফি শপ থাকুক আর না থাকুক, আপনি অন্য কোনো জায়গায় গিয়ে খাবেন তো। তাহলে অ্যাপটা ইনস্টল রাখলে, যেই কারণে আমরা এখন বেশি র্যাম খুঁজি, বেশি মেমোরি খুঁজি, ইন্টারনাল মেমোরি, কেন? অ্যাপটা ইনস্টল থাক না, সমস্যা কি? আর এই দিক থেকে রবি কফি শপের কি উপকারটা হচ্ছে,
ওদের যখন কোনো একটা আপডেট আসতেছে ওদের কিন্তু টিভিতে গিয়ে অ্যাড দেওয়া লাগতেছে না, ওদের কিন্তু আপনাকে কল করে বলা লাগতেছে না যে ভাই আমার একটা নতুন ফ্লেভার আসছে। ওরা জাস্ট একটা পুশ নোটিফিকেশন পাঠিয়ে দিতেছে আপনার মোবাইলে, অটোমেটিক আপনি দেখতেছেন যে হ্যাঁ ওদের একটা নতুন ফ্লেভার আসছে। কাস্টমারের সাথে যে ইন্টারাকশনটা এটা খুব বেশি হচ্ছে অ্যাপের থ্রুতে। নতুন কাস্টমার বানানো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সিস্টিং কাস্টমারকে ধরে রাখা। তাহলে সেই কাস্টমারই আপনার মার্কেটিং করবে, আপনার বিজনেসটাকে ছড়ায় দিবে। এই কাস্টমারগুলোকে আপনি ধরে রাখবেন কিভাবে? এই যে পুশ নোটিফিকেশন আছে, এই যে সার্ভিসটা আছে। মনে করেন আজকে বাইরে রাজনৈতিক গন্ডগোল অনেক রাস্তাঘাটে, কিন্তু আপনার কফি খেতে মন চাইতেছে। এখন আপনি বুঝতেছেন না যে আসলে কি কফি শপটা খোলা না বন্ধ, কি করবো এখন তো জানি না। গিয়ে দেখতে হবে যে খোলা না বন্ধ। গিয়ে যদি দেখেন যে বন্ধ, আপনার ফিরে আসতে হবে, কিচ্ছু করার নাই। এখন রবি কফি শপও আছে, সোম কফি শপও আছে। কিন্তু রবি কফি শপ ওদের অ্যাপটার থ্রুতে আপনাকে পুশ নোটিফিকেশন দিয়ে দিল যে আজকে আমরা খোলা আছি, আসেন। আপনি কিন্তু ভাববেন যে আচ্ছা আমার ফিরে আসতে হবে না, আমি যাই। সো এই যে ইন্টারাকশনটা হইতেছে, এই কারণে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু এভাবে ছড়ায় পড়তেছে। সো এভাবে করে হবে কি, দিনে যদি সে একবারও কফির কথা ভাবে, ওই সোম কফি শপের কথা কিন্তু তার মাথার মধ্যে ঢুকবে না। তার কফি কথাটা মাথার মধ্যে ঢুকলেই আগে আপনার কথাটা সে ভাববে, কারণ সে বারবার আপনার পুশ নোটিফিকেশনটা দেখতেছে, সে আপনার কাছ থেকে আপডেটেড সার্ভিসগুলো পাচ্ছে। আচ্ছা, এবার আসে আর একটা এক্সাম্পলে। এটা হচ্ছে আমার দুই তিন মাস আগের একটা এক্সাম্পল, যে অ্যাপ কি ক্ষেত্রে ইউজ হতে পারে। আমার এলাকার এক বড় ভাই আছেন, ওনার হচ্ছে আগে একটা শপ ছিলেন মোবাইল সার্ভিসিং এর, ওখানে উনি কম্পিউটারে কিছু টুকটাক জিনিসপত্র বিক্রি করতেন। তো ওনার দোকানটা, ওনার বিজনেসটা বড় হয়েছে। এখন ওনার 3টা দোকান, একটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর যেটা আছে, একটা হচ্ছে আপনার কি বলে ওটাকে, যে ফেসিয়াল বা এটা কসমেটিক্সের, আর একটা হচ্ছে আপনার মুদি দোকান। এখন ওনার সমস্যাটা হয়েছে 3টা দোকান 3 জায়গায়, 3 মার্কেটে। মানুষ তো একা, এমপ্লয়ি আছে ঠিক আছে, মানুষ তো একা, সে তো মালিক, তার তো হিসাব রাখতে হয়। তার যে সমস্যাটা হয়েছে, সে 3 জায়গায় দৌড়াদৌড়ি করে তার হিসাব রাখতে অনেক সমস্যা হয়ে যায়। তো উনি আমাকে বললেন যে ছোট ভাই বলো তো, তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আচ্ছা এটার একটা সলিউশন দাও, কি করা যায়। আমি ওনাকে সিম্পল একটা সলিউশন দিলাম, আপনি পজ ইউজ করেন, পজ একটা ইউজ করেন। সার্ভার কানেক্টেড যদি থাকে, আপনি আপনার দোকানে যাওয়া লাগবে না, আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন যে আপনার কয়টা প্রোডাক্ট কেনা হইতেছে, কয়টা দোকানে ঢুকতেছে, কয়টা বের হইতেছে। আপনার তো টেনশনের কিছু নেই। সো উনি রিলিভড, উনি আসলে রিলিভড, উনি খুশি হয়েছে যে হ্যাঁ একটা সলিউশন পাওয়া গেল। কারণ উনি যদি কক্সবাজার ফুল ফ্যামিলির ভ্যাকেশনেও যাইতো, ওনার ওইখানে বসে টেনশনে থাকতে হইতো যে কর্মচারী ঠিক মতো কাজ করতেছে তো, আবার 2টা মাল এদিক সেদিক হলো না তো, টাকা ঠিক মতো লিখতেছে তো। এখন ওনার এই টেনশনটা নাই। কেন? উনি জাস্ট ওয়ান ট্যাপ করে উনি ওইখানে বসে বসে দেখতেছে। ওনার যদি 10টা প্রোডাক্ট ঢুকে, সাথে সাথে পুশ নোটিফিকেশন আসতেছে ওনার অ্যাপের মধ্যে যে 10টা প্রোডাক্ট মাত্র ইন হয়েছে। ইভেন কোন দোকানে তার যে ব্রাঞ্চগুলো আছে কোনটাতে ইন হয়েছে উনি সেটাও দেখতে পাচ্ছেছে। ওনার কিন্তু ফোন দিয়ে এমপ্লয়িকে জিজ্ঞেস করা লাগতেছে না যে প্রোডাক্টগুলো কি আসছে, উনি কিন্তু চুপচাপ সব দেখতেছেন। তার চেয়েও বড় কথা হচ্ছে যে ওনার যে সেল হচ্ছে বা মাস শেষে যে একটা হিসাবের ব্যাপার আছে, ওনার আগে কি করতে হতো, টালি খাতা। সেই টালি খাতাটাকে এখন রিপ্লেস করে দিচ্ছে মোবাইলে। আপনাকে প্রত্যেকদিন 100টা হিসাব করতে হবে বসে বসে, এত টাকা যোগ, এত টাকা বিয়োগ, এত টাকা যোগ, এত টাকা বিয়োগ, লাভ হইলো না লস হইলো, একটু 19-20 হইলে হিসাবে গরমিল, আবার প্রথম থেকে করো। আপনার কিচ্ছু করা লাগতেছে না, অ্যাপ আপনাকে সবকিছু করে দিতেছে। আপনি জাস্ট আপনার প্রোডাক্ট এন্ট্রি হচ্ছে, কত টাকা এক একটা পার প্রোডাক্ট এন্ট্রি হচ্ছে আপনি দিয়ে দিতেছেন। আপনি দিনে 50 বার হিসাব করতে চান, মোবাইল আপনাকে না করবে না। আপনি একবার হিসাব করবেন যতক্ষণে, মোবাইল ততক্ষণে 50 বার আপনার হিসাব করে দেখা দিবে যে আপনার এই মাসে কত টাকা সেল হয়েছে, কত টাকা বাই হয়েছে, কত টাকা লাভ লোকসান হয়েছে আপনার। এটা আপনি মাসে কেন, আপনি দিনে 10 বার করে দেখেন। সো আপনার লাইফটাকে কি ফাস্টার করে দিল না? আপনি যেই সময়ে আপনি হিসাব করতেন ওই সময় আর আপনি 10টা প্রোডাক্ট আরো সেল করতে হবে। সো এইসব কারণে মনে করেন যে অ্যাপের সেল আরো বাড়তেছে, অ্যাপের ইউজ আরো বাড়তেছে। যেটা বললাম যে যত ডিভাইস স্মলার হইতেছে আমরা তত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়তেছি। আর এখন আমরা স্মার্টফোন ছাড়া আরো ইন্টারনেটটা আরো সহজলভ্য হয়ে গেছে, দিন দিন সহজলভ্য হইতেছে, যার কারণে মানে আমরা এখন এটা ছাড়া আর কিছু ভাবতে পারি না। তো এইসব কারণে আশা করি যে অ্যাপ আসলে সবারই দরকার। ইভেন নিজের ব্র্যান্ডিংও যদি আপনি করতে চান, আগে মানুষ ভিজিটিং কার্ড ইউজ করতো, এখন ভিজিটিং কার্ডটা রিপ্লেস হয়ে গেছে মোবাইল অ্যাপের দ্বারা। সো এটা আপনার নিজের একটা ব্র্যান্ডিং হিসেবেও বলা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মোবাইল অ্যাপ তো বানাবো, অ্যান্ড্রয়েডেই কেন বানাবো বা অ্যান্ড্রয়েডটা কেন ইউজ করবো? পুরো পৃথিবীতে যে পরিমাণ স্মার্টফোন ইউজ হয় তার 83.75% শেয়ার হচ্ছে অ্যান্ড্রয়েডের এককভাবে অ্যান্ড্রয়েড শেয়ার দখল করে আছে। আমরা নিজেরা জানি, এখানে এই রুমে খুব কম মানুষই আছে যারা অ্যান্ড্রয়েড ফোন হয়তো বা ইউজ করে না। কারণ কি, এটা খুব সহজলভ্য হয়ে গেছে, অ্যাপের পরিমাণ প্রচুর, ইউজার প্রচুর। সো এটা ইউজ করা অনেক বেশি ইজি, অনেক বেশি সহজলভ্য এটা। তো আপনি একটা জিনিস এবার দেখেন যে আপনার iOS ইউজ করে 7.56% পুরো ওয়ার্ল্ডের মোবাইল ফোন ইউজারদের, আর
অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করে 83.75%। তাহলে আপনি বলেন, আপনি যদি একটা অ্যাপ বানান, আপনি কোন প্ল্যাটফর্মে বানাবেন? অ্যান্ড্রয়েডে না আইওএস? আপনার এখানে 2 জন কাস্টমার, এখানে 20 জন কাস্টমার, আপনি আপনার অ্যাডটা কোথায় দিবেন? এখানে না ওইখানে? অবশ্যই ওইখানে দিবেন, কারণ আপনার 20টা কাস্টমার দেখতেছে, 20 জনের মধ্যে থেকে অন্তত 5 জন তো আসবে। এখানে দেখতেছেই 2 জন, কয়জন আসবে? তাই না? প্রত্যেক দিন 30 মিলিয়ন অ্যাপ ডাউনলোড হয় মোবাইল ফোনে, যার মধ্যে 93% হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ। তার মধ্যে 93% হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ। তার মানে কি? মার্কেটটা বিশাল। অফিসে ইউজ হচ্ছে, স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ আছে, এরপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাপ আছে, যে অ্যাপগুলো মনে করেন যে এখন সবকিছু ডিজিটালাইজ করে ফেলতেছে। সো এই জিনিসগুলো যদি আমরা ভাবি যে আমাদের আইডিয়া আছে, আমাদের করার ইচ্ছা আছে, তাহলে কিন্তু আমরা আসলে করে ফেলতে পারি। আর অ্যাপ ডেভেলপারদের স্যালারিও অনেক হাই কারেন্ট ওয়ার্ল্ডে। সো যদি আপনি জব নাও করতে চান, অনলাইন মার্কেট প্লেসে কাজ নাও করতে চান, আপনি যদি একটা প্রোডাক্ট দাঁড় করতে চান, হোয়াটসঅ্যাপের কথা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম। হোয়াটসঅ্যাপ যারা বানাইছে, 5জন ফ্রেন্ড, এরা 5 জনই ফেসবুকে ইন্টারভিউ দিতে গেছিল। এদের যেটা হিস্ট্রি সেটা বলি। ফেসবুকে ইন্টারভিউ দিতে গেছিল, ফেসবুক থেকে ওদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, নাই। পরে গিয়ে এই 5 জন মিলে হোয়াটসঅ্যাপটা বানাইছে, যে হোয়াটসঅ্যাপের সাথে জাকারবার্গ পাল্লা দিয়ে টেনে পারে নাই। পরে যখন দেখতেছে জাকারবার্গ যে না, কোনোভাবেই হোয়াটসঅ্যাপকে বিট করতে পারতেছে না, বাধ্য হয়ে ফেসবুক কিন্তু হোয়াটসঅ্যাপকে কিনে নিছে। কত টাকা কিনছে কেউ কি জানেন? 19 বিলিয়ন US ডলার, 1900 কোটি ডলার। যেই ডলার দিয়ে এই 5 জন ওদের নাতি পুতি সব সারা জীবন বসে বসে খেয়ে যেতে পারবে। কিন্তু ওরা যদি তখন ফেসবুকে জবে ঢুকে যেত, হয়তো বা এই জিনিসটা বের হইতো না ওদের মাথা থেকে। সো নিজে থেকে যদি আইডিয়া থাকে একটা, আমার মতে আপনাদের ইমপ্লিমেন্ট করার এটাই বেস্ট টাইম। সো আপনারা এখনই স্টার্ট করতে পারেন, কারণ স্টার্ট করলে ওই সারা জীবন করবোই থাকবে, আর শুধু ডাউনলোড হইতেই থাকবে আপনার মোবাইলে অ্যাপ, কোনোদিন আর আপনি আপলোড করতে পারবেন না। সো হয়তোবা যদি আইডিয়া থাকে এই জিনিসগুলো করা যেতে পারে। আচ্ছা, এই কোর্সটা কাদের জন্য? আগে বলে নিতেছি যে অ্যাপে ইনকাম হবে, অনেক বেশি হবে, কিন্তু তাই বলে যে চাইলেই যে কেউ একজন অ্যাপে ইনকাম করে ফেললো, ব্যাপারটা কিন্তু তা না। আগে তাকে ওই পর্যায়ে যেতে হবে, এবং তার জন্য অধ্যাবসায়, ধৈর্য, সবকিছু অনেক বেশি দরকার আছে। সো কাস্টমারকে যখন আপনারা কোর্সটার ব্যাপারে বলবেন, অবশ্যই বলবেন যে তারা যদি শুধুমাত্র কোর্সে অ্যাডমিট হয়, তার মানে কিন্তু এই না তারা অ্যাপ ডেভেলপার হয়ে গেল। কোর্সে অ্যাডমিট হওয়া মানে, বা প্লে স্টোরে একটা অ্যাপ ছাড়া মানেই যে তারা ডেভেলপার হয়ে গেল, সেটা কিন্তু না। হাজার অ্যাপ প্লে স্টোরে আছে, কিন্তু আমরা কি সব ডাউনলোড করি না। কোয়ালিফাইড অ্যাপ হতে হবে, আর তার কারণে আপনাকে কোয়ালিফাইড ডেভেলপার হতে হবে। আপনার মাথা থেকে যদি আইডিয়া বের হয়, শুধু আইডিয়া বের হলে হবে না। একটা অ্যাপ যদি হয় 50 MB আর একটা অ্যাপ যদি হয় 10 MB, আপনি কোনটা ডাউনলোড করবেন? 10 MBটা ডাউনলোড করবেন, কারণ আপনি ওই মানে আপনার দরকার লো স্টোরেজের, যেগুলো আপনার লো মেমোরি কনজাম্পশন করে। আর এই যে 50 MB আর 10 MBর মধ্যে যে ডিফারেন্সটা, এটা কিন্তু করে অ্যাপ ডেভেলপাররা। যে 50 MB অ্যাপটা বানাইছে সেও কিন্তু একজন অ্যাপ ডেভেলপার, আর যে 10 MB একটা বানাইছে সেও কিন্তু একজন অ্যাপ ডেভেলপার। কিন্তু দুনিয়া তাকেই কদর করবে যে এই 10 MB অ্যাপটা বানাইছে। সো আপনাকে ওই লেভেলে যেতে হবে, তখনই আপনি গিয়ে একটা ভালো ইনকাম এক্সপেক্ট করতে পারেন। আর যারা প্যাশনেট বা যাদের ইচ্ছা আছে যে না, যতই প্রবলেম হোক, যতই বাধা আসুক, আমি এগুলো টপকে আমি এখানে আমার ক্যারিয়ার দাঁড় করাবই, তাদের জন্য আমি আশা করি এই কোর্সটা ভালো হবে। আর যদি প্রোগ্রামিং নলেজ আগে থেকে কিছু থেকে থাকে, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। এখন কথা হচ্ছে যে অনেক আইটি ফার্ম আছে, সো আমাদের এখানে কেন কোর্স করতে আসবে? আপনারা তাদেরকে কাইন্ডলি বলবেন যে আমাদের কোর্স মডিউলটা বা কোর্সের কন্টেন্টটা 10টা না 20টা না আরো 100টা আইটি ফার্মের সাথে তারাই যেন কম্পেয়ার করে, তারাই ডিসিশন নেয়। কারণ আমাদের যে কোর্স কন্টেন্টটা করা হয়েছে, যে কোর্স আউটলাইনটা করা হয়েছে, আমার জানা মতে এরকমের আউটলাইন ঢাকায় তো নাই, বাংলাদেশে আছে কিনা আমি জানি না। কারণ হচ্ছে যে অনেক রিসার্চ করে এই কন্টেন্টটা, কোর্স আউটলাইনটা ডেভেলপ করা হয়েছে। নর্মালি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে কোর্সগুলো হয়, ওগুলোতে শুধুমাত্র আপনাকে অ্যান্ড্রয়েড শিখাবে, কাজ শেষ। কিন্তু এই অ্যান্ড্রয়েডটা শেখার জন্য যে ল্যাঙ্গুয়েজটা দরকার, জাভা, সেই জাভাটাই কিন্তু মানে অনেক কোর্সে শিখায় না। শিখালেও 1-2 লাইন শিখায়, বেসিকটা ধরাই দিয়ে শেষ। কিন্তু আমরা কোর্সটাকে এমনভাবে ডিজাইন করছি যে ফার্স্টে আপনাকে অর্ধেকটা কোর্স শুধু জাভা শেখানো হবে, যেন আপনার বেসিকটা বিল্ড আপ হয়, যেন আপনার ভিতটা শক্ত হয়। এরপরে বাকি অর্ধেক কোর্স আপনাকে অ্যান্ড্রয়েড শেখানো হবে, কারণ আপনাকে যদি একটা রাস্তা দেখায় দেওয়া হয় যে আপনি এই রাস্তায় যান, আপনি ওই রাস্তায় যেতে পারবেন। কিন্তু যদি আপনাকে রাস্তাটাই দেখানো না হয়, আপনি কিন্তু যেতে পারবেন না। এখানে আপনাকে সেই রাস্তাটা দেখানো হবে, যে ফার্স্টে ভিতটা করে দিয়ে আপনাকে রাস্তাটা দেখানো হবে, যেন আপনি আপনাকে আগায় নিয়ে যেতে পারেন।
সো এই যে কোর্স আউটলাইনটা এভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি এখানে জাভা অ্যান্ড্রয়েড দুইটাই শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। সো আর কোর্স শেষে দুইটা রিয়েল লাইফ প্রজেক্ট করানো হবে, একটা হচ্ছে MP3 প্লেয়ার। সো এই রিয়েল লাইফ প্রজেক্টের দ্বারা আপনারা আসলে অনেক, কারণ কোর্সে যখন টপিক ওয়াইজ পড়বেন আপনারা কিন্তু প্রবলেমগুলো ফেসও করবেন না, সলভ করার সুযোগ পাবেন না। আপনারা এই প্রবলেমগুলো তখনই ফেস করবেন যখন আপনারা একটা রিয়েল লাইফ প্রজেক্ট করতে যাবেন। প্রজেক্ট করতে গেলে আপনারা প্রবলেম ফেস করবেন, প্রবলেম সলভ করবেন, আপনার পোর্টফোলিও হবে, সো আপনার স্কিলও ডেভেলপ হবে। সো এইসব কারণে আশা করি যে আমাদের কোর্সটা বাকি সবার কোর্সের থেকে আলাদা। এনি কোশ্চেন? প্লে স্টোর থেকে, আচ্ছা এটা মেনশন করতে আমি ভুলে গেছি, এটা হচ্ছে অ্যাডমবের থ্রুতে। মনে করেন আমি যে রবি কফি শপের এক্সাম্পলটা দিলাম, যে কফি শপের যে ওনার, সে কিন্তু পুশ নোটিফিকেশনের সাহায্যে আপনাকে ক্লায়েন্ট ধরে রাখতেছে, একই সাথে কিন্তু সে আরেকটা কাজ করতে পারতেছে। সে যদি অ্যাপের মধ্যে অ্যাডমবটা অ্যাড করে দেয়, সো আপনি যতবারই অ্যাপে যাবেন আপনি অ্যাড দেখবেন। অ্যাডটা দেখতেছে কে? ইউজার, কিন্তু এই টাকাটা জমা হচ্ছে যে অ্যাপের মালিক তার অ্যাকাউন্টে। অ্যাডমব অ্যাডসেন্স ওয়েবের ক্ষেত্রে বলা হয় অ্যাডমবটা হচ্ছে অ্যাপের জন্য। সো একই সাথে সে কাস্টমারটাও ধরে রাখতেছে, আবার ইনকামও করতেছে। না না, দেখলেই। এগুলো ভাই আপনারা বেটার হয় অ্যাডমবের ওয়েবসাইট আছে, ওখানে একটু ঘাটাঘাটি করলে, এখন টাইম একটু কম তো শর্ট টাইমে ফিক্স করতে হচ্ছে। অ্যাডমবে গেলে আপনারা ওখানে পুরো লিস্টিংটা দেখতে পাবেন। সরি বুঝিনি। হ্যাঁ অবশ্যই, কেন? হোয়াটসঅ্যাপের কথা যেটা আমি বললাম, বা আপনি পজ সিস্টেম কথা যেটা বললাম, যে আপনার মুদি দোকানের একটা অ্যাপ আছে, আপনি প্রোডাক্টের হিসাব রাখার জন্য একটা ইউজ করেন, আপনার ওখানে সার্ভার তো দরকার হচ্ছে না, অ্যাপের মধ্যে ওগুলো থাকতেছে, আপনি হিসাব রাখতেছেন অ্যাপের মধ্যে, ম্যান্ডেটরি না, আপনি চাইলে রাখতে পারেন। আপনি যদি এমন চান যে আপনি ঘরে বসে দেখবেন আপনার দোকানে কতগুলো সেল হচ্ছে, যেমন আগোরা, স্বপ্ন, এদের কিন্তু কোনো অ্যাপ নাই, ওয়েবসাইট হয়তো থাকতে পারে কিন্তু এদের কিন্তু অ্যাপ নাই। অ্যাপ থাকলে কিন্তু বিজনেসটা আরো গ্রো করতো, কিন্তু এই মেথড কিন্তু এরা অ্যাপ্লাই করে না। সো আপনার যদি আমার একটা বিজনেস থাকে, আপনি কি পারবেন না এটা দ্বারা আপনার বিজনেসটাকে গ্রো করতে? আর অফলাইন অ্যাপ দিয়ে আপনি আপনার নিজের ইন্টারনাল কাজগুলো করতে পারেন, কিন্তু আপনি যদি চান ঘরে বসে আপনার অফিসের বিজনেসটাকে কন্ট্রোল করবেন, সেক্ষেত্রে আপনার অনলাইন হওয়া লাগবে। হ্যাঁ অফলাইনেও করা যাবে, কিন্তু আপনি যদি রিয়েল টাইম ইন্টারাকশন করতে চান যে এই মুহূর্তে আপনার কি সেল হলো সেটা দেখতে হলে তো আপনাকে অনলাইনে কানেক্টেড হতে হবে, তাই না? না হলে তো আপনি এই মুহূর্তে কি সেল হলো সেটা তো দেখতে পাচ্ছেন না। আপনি হয়তো অফলাইনে দেখতে পারবেন যে হ্যাঁ হিস্ট্রিটা দেখতে পারবেন যে এতদিন কি হয়েছে, কিন্তু এই মুহূর্তে কি হলো সেটা দেখতে হলে তো আপনাকে অবশ্যই অনলাইনে কানেক্টেড হতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ এখানে যে পজিটিভ ব্যাপারটা আছে, এখানে কি কোনো সফটওয়্যার ইনক্লুডেড অ্যাপসের মধ্যে হচ্ছে না, অ্যাপসে একটা সফটওয়্যার হচ্ছে? এই অ্যাপটাই একটা সফটওয়্যার। এই অ্যাপের মধ্যে আপনার সবকিছু করা আছে, সবকিছু কম্পিউটার হচ্ছে অ্যাপের মধ্যেই। হ্যাঁ অ্যাপের মধ্যে আর কিছু হোস্ট করতে হবে না, এই অ্যাপটাই আপনার সফটওয়্যার যেটা দ্বারা আপনি সবকিছু করতে পারবেন। হ্যাঁ এই অ্যাপের মধ্যে আপনি সব পাচ্ছেন।